আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি কামাল হোসেন, গাইচার বাজার সাধারণ মেম্বার থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার পরিবারের কোনো সদস্য কি স্ট্রোক পরবর্তী সময়ে প্যারালাইসিস, হাত পা অবশ হয়ে বিছানায় শুয়ে আছে, অথবা আপনার পরিবারের কোনো সদস্য কি দীর্ঘদিন পর্যন্ত শারীরিক ব্যথা নিয়ে ভুগছেন, যেমন হাত পায়ের কবজি, হাতের কবজি, পায়ের গোড়ালি, হাঁটুর ব্যথা অথবা কোমরের ব্যথায় ভুগছেন? তাদের জন্য সুখবর। যারা স্ট্রোক পরবর্তীতে প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছেন, যাদের হাত পা অবশ হয়ে আছে, বিশেষ থেরাপির মাধ্যমে যত্ন সহকারে তাদের সেবা প্রদান করা হয়। তাই যোগাযোগ করতে পারেন গাইচাঁদ বাজার শাহজাহান মেম্বার থেরাপি সেন্টার। যে সমস্ত রোগী ডাক্তার স্ট্রোক পরবর্তী পরে ট্রিটমেন্ট করার পরে বাড়িতে ফেরত পাঠায়, সে সমস্ত রোগীদের জন্য ডাক্তাররা থেরাপি নির্দেশ করে থাকে। তাই বাড়িতে বসে না রেখে সে সমস্ত প্যারালাইসিস রোগীদেরকে একজন থেরাপিস্টের কাছে বা সেন্টারে নিয়ে যাওয়া উত্তম। কারণ হচ্ছে এই সমস্ত রোগীদেরকে যত দ্রুত থেরাপি দেওয়া হয়, তত দ্রুতই তাদের শারীরিক উন্নতি হয়ে থাকে। যখন দীর্ঘ সময় হয়ে যায়, তখন নার্ভগুলা, মাংসপেশিগুলা শক্ত হয়ে যায়, তখন ট্রিটমেন্ট করা অত্যন্ত কঠিন হয়ে যায়। কিন্তু ইনশাল্লাহ আবার স্বাভাবিক সুস্থ অবস্থায় সুস্থতা ফিরে পাবে। তো যখন নতুন অবস্থা হয়, তখনই থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া উত্তম। এবং অনেক লোক আছে দীর্ঘদিন পর্যন্ত হাতের কবজি, কনুই এবং কোমরে, পায়ের গোড়ালি, হাঁটুতে ব্যথা অনুভব করে থাকেন। এর জন্য বড় বড় ডাক্তারও দেখায় চিকিৎসা করে থাকেন, কিন্তু তাদের এই ব্যথা ভালো হচ্ছে না। আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা অন্ততপক্ষে